আওয়ামী লীগের 5 বছর নির্যাতিত হয়েছি, এখনো আপনারা এসে নির্যাতন করবেন, এটা গ্রহণযোগ্য না। বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় বিদ্যুৎ সেবা কেন্দ্র নতুন বাজার এরিয়ায় বিচ্ছিন্ন সংযোগের পূর্ণ সংযোগ দেওয়ার পর লাইনম্যানদের বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ দেন ভুক্তভোগীরা। তাদের দেয়া তথ্য মতে বরিশাল নতুন বাজার ফিডারের কয়েকজন লাইনম্যান এয়ারপোর্ট থানাধীন বাগিয়া এলাকায় বিচ্ছিন্ন সংযোগ নতুন করে দিতে যায়। সংযোগ দেওয়ার পরে গ্রাহকের কাছ থেকে একটি সংযোগের জন্য 500 টাকা করে, 5টি সংযোগের জন্য 2500 টাকা দাবি করে তারা। গ্রাহক 1000 টাকা দিয়ে বাকি টাকা দেওয়ার অপারগতা জানালে লাইনম্যান জোরপূর্বক আরও 500 টাকা নেন এবং তাদের সাথে অসদাচরণ করেন। বিদ্যুৎ সংযোগের পর লাইনম্যানদের টাকা নেওয়ার বিষয়ে নতুন বাজার ও বিএম কলেজ ফিডার ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলমের কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান, আপনারা নিজেরা পেমেন্ট করবেন এবং ব্যাংকে পেমেন্ট করবেন, আপনারা কারো হাতে টাকা লেনদেন করবেন না। আমরা তো টাকার দায়বদ্ধতা নেব না। টাকা নিয়ে থাকে, টাকা যদি নিয়ে থাকে আপনি ভুল করেছেন, আপনি কাউকে টাকা দেবেন না এবং আপনার কাজটা আপনাকেই করতে হবে। আমি একটু শেষ করি। স্টাফ তো আপনার, যারা স্টাফকে নিয়ে এসে টাকা নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন। এই যে আমি আপনাকে ভিডিও প্রমাণ দেখাই। আপনি ভিডিও দেখে কি প্রমাণ করবেন? আমি আপনাকে বলে দিয়েছি, আপনি আমার লোক গেলে টাকা চাইলে টাকা দেবেন না। না, আপনার লোক গেছে, আমি এই বিলটা বকেয়া আপনার। একটু শেষ করি, আমাকে একটু শেষ করি। আপনার সংযোগ কেন দিয়েছে? করতে পারেন না। তাহলে আপনার লোক তো বিল জমা না। একটু শেষ করি। আমি খাইলে আমার পেট ভরবে, আমি নিঃশ্বাস নিলে আমার একটু কথা বলতে আমার শ্বাস চলবে। আমাকে একটু কথা বলতে দেন, আমি বলি, আপনি বুঝেন, তারপর আমাকে উত্তরটা দেন। আপনি বলছেন ব্যাংকে টাকা জমা দিয়ে আসলে আপনি সেই কাগজ দেখার পরে আপনি লোক পাঠাবেন, তারপর তারা সংযোগ দেবে, রাইট? এরপরে কি কোনো লেনদেন হওয়ার কথা? না, আমি বলবো না লেনদেন করবেন না। আমার কথা করবেন না সেটা পরের হিসাব। আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে লেনদেন হওয়ার কথা কি না। আপনি যদি অন্য কাউকে টাকা দিয়ে দেন, আমি কি আপনাকে বলে দেব টাকা দিতে? না না, আপনি বলবেন না এই টাকাটা নাকি বৈধতা। কাগজটার বাইরে টাকা আপনি কাউকে দিবেন না, কারো টাকা হাতে লেনদেন করবেন না। বৈধ আপনার স্টাফ কেন চাইয়ে জোর জুলুম ভাবে নিয়েছে, এটা দায়ী। স্টাফ যদি চায় সেজন্য সে দায়ী থাকবে। আমি সেটাই আমি আপনাকে ভুক্তভোগী বানাই না। আপনি যদি ধূমপান করেন আপনার ফুসফুস ক্যান্সার হবে, আমার তো হবে না। আপনি একজন এখানে উপস্থিত কর্মকর্তা, সেই হিসাবে আপনার কাছে আমার আসা জরুরি। আসেন, আপনার কাছে আসছি, আপনার কাছে অভিযোগ নিয়ে আসি। আপনার কাছ থেকে কে টাকা নিছে, কোন পারপাস টাকা নিছে নিয়ে আসেন। আমার কাছে আমি ভিডিও প্রমাণ আছে আমার কাছে। আমি ভিডিও কেন, আমার এখানে লোক আছে দেখেন। আমি তো আর এখানে অভিযোগ নিতে পারবো না। আমার অভিযোগের বিষয় না। আপনি তো বলবেন আপনার স্টাফ। ভাই আপনি আমার স্টাফ বারবার বলছেন, আপনার কি কোনো দায়বদ্ধতা আছে কিনা বা তাদের আপনি কি ধরনের, আপনি যদি অন্যায় কাজ করেন তার দায়ভার কি আপনার বাবা নেবে? আমি এই জায়গার অফিসার, আমার একজন যদি অন্যায় কাজ করে আমি কি তার দায়বদ্ধতা নেব? আপনি তার উপরে কোনো ব্যবস্থা আমার লোক নিছে কিনা তারই বার ডকুমেন্ট কি আপনি দেখেন? ডকুমেন্ট আমার কাছে তাই এই ডকুমেন্ট দিয়ে আপনি আমার অভিযোগের ব্যবস্থা আছে, আমার যে অভিযোগের ব্যবস্থা আছে সেটাই আমি আপনাকে জানতে চাই। আপনি যে ডকুমেন্ট নিয়ে আসেন সেখানে দেখান, সেটাই আপনি জানেন। আমারও অফিসার, আমাদের এই ইসের তত্ত্বাবধানে নির্বাহী প্রকৌশলী আমার বসেন, আপনি তার কাছে কি করতে পারবেন? আমি বলছি আমি লিখে। আপনি কোথা থেকে আসছেন বলেন? আমি আজকে তারা পত্রিকা। কোন জায়গায় অফিস আপনার? আওয়ামী লীগের 5 বছর নির্যাতিত হয়েছি, এখনো আপনারা এসে নির্যাতন করবেন, এটা গ্রহণযোগ্য না। এটা কোনো নির্যাতন না। আপনাকে আমরা নির্যাতন করলাম কিভাবে? এই যে সিসিটিভি আছে, সব রেকর্ড হচ্ছে। আমি যা কথা বলতেছি এই সাউন্ড সহ রেকর্ড হয়। জি। আপনি আমার লোক কি নিছে, আপনি আমার লোক নিয়ে আসলে সে যদি বলে হ্যাঁ টাকা নিছে, আপনি আমার স্টেটমেন্ট নেবেন আমার লোক টাকা নিছে বলিয়া, এটা কেন? এটা আপনি বলতে পারেন না ভাই, এটা আমি এই অফিসের একজন কর্মকর্তা। পরবর্তীতে তার কথা মতো আমরা মুঠোফোনে যোগাযোগ করি বিক্রয় বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সাথে। এ বিষয়ে তিনি বলেন, আমি বলছি যে আমরা অভিযোগ পাইলে সেটা ব্যবস্থা করবো। এখন মৌখিক ভাবে তো আপনি বললেন, তো আপনি আমাদের যে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা আছে সেটা আমরা নেব। যেরকম করে থাকে সেটা আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। দর্শক, আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনার তথ্য দিতে যোগাযোগ করুন আমাদের সাথে।